গাইস, ওয়েলকাম টু মিস্ট্রি হাব। আমরা কখনো কোথাও গেলে কিছু শর্ট ডিস্টেন্স কভারের জন্য হোক বা লং ডিস্টেন্স কভারের জন্য হোক, আমরা ট্রেন জার্নি করেই থাকি বেশিরভাগ সময়। আর এই ট্রেন জার্নি যদি হয়ে ওঠে তোমার জন্য ভয়ানক একটা লাইফের সফর, যেখানে তুমি আর কখনোই সেই জার্নি থেকে ফিরলে না, তাহলে তোমার সাথে কী হবে? আজকে সেরকমই একটা ট্রেন জার্নি স্টোরি আমরা কভার করব, বা বলতে পারো কেস স্টাডি করব, যেখানে একটা ট্রেন 110 বছর জুড়ে গায়েব, অর্থাৎ তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো চলো শুরু করা যাক। 1911 সালে ইটালির জেনেটি নামে একটি কোম্পানি অ্যানাউন্স করে যে তারা ট্রেন জার্নি করাবে, যেখানে এই ট্রেন জার্নিটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, এবং এই ট্রেন জার্নিতে সম্পূর্ণ বিনামূল্যে খাবার এবং বিভিন্ন 5 স্টার লাইক ফেসিলিটিস দেওয়া হবে, যার ফলে প্রচুর মানুষ এটাতে ইন্টারেস্টেড হয় এবং তারা আর্জি জানায় যে তারাও এই ট্রেনে ট্রাভেল করতে চায়। এবং এরপরেই দিন সকালবেলা, অর্থাৎ এদিনকে ট্রেন ছাড়ার কথা ছিল, সেদিনকে ট্রেনের প্যাসেঞ্জার ও ট্রেনের গার্ড সহ টোটাল 106 জন সেই ট্রেনটিতে জার্নি করে, এবং ট্রেনটির জার্নিও শুরু হয় বেশ স্বাভাবিকভাবে, অর্থাৎ অস্বাভাবিক কোনো ঘটনাই এখানে ঘটেছিল না। ট্রেনটা বেশ টাইম মতোই তার গন্তব্যে পৌঁছানোর জন্য তার গন্তব্য থেকে ছাড়ে, অর্থাৎ যেখান থেকে ছাড়ার কথা ছিল সেখান থেকে ছাড়ে। এবং এরপরে এই ট্রেনটা তার গন্তব্য পৌঁছানোর জন্য মাঝখানে একটা ডিস্টেন্স কভার করতে হবে, সেই জন্য লাম্বার্ডি পাহাড়ের নিচে একটা টানেল ছিল, লাম্বার্ডি টানেল। এই টানেলের কাছে যখন পৌঁছায় তখন বেশ যাত্রীরা ভালোভাবেই ছিল, অর্থাৎ যাত্রীরা নর্মাল যেভাবে একটা ট্রেন জার্নি করে সেরকমই জার্নি করছিল, বাট তাদের আন্দাজও ছিল না যে তারা ঠিক কোথায় যেতে চলেছে। আর ঠিক সেরকমটাই হয়। এই ট্রেন লাম্বার্ডি এই পাহাড়ের নিচের এই টানেলটাতে যখন ঢুকেছিল, তারপরে এই ট্রেনটা আর কখনো বেরোয়নি টানেল থেকে। আর এরপরে বিভিন্ন মানুষের কাছ থেকে মুখে শোনা যায় যে এই ট্রেনটাকে তারা স্টেশন থেকে ছাড়তে দেখেছিল এবং টানেলে ঢুকতেও দেখেছিল, বাট টানেল থেকে কোনো বেরোতে দেখেনি। আর সবথেকে অদ্ভুত বিষয় হলো, এখানে বিভিন্ন লোকেরা যখন ইনভেস্টিগেশন করতে যায়, সেখানে তারা আন্দাজ করেছিল হয়তো ট্রেনের নিচে কোনো গর্ত বা সুড়ঙ্গ রয়েছে টানেলটার নিচে, যার ফলে ট্রেন সেখানে ঢুকে গেছে, বাট সেখানে কিছুই ছিল না। আর এটাতে আরও অবাক করা বিষয় জায়গায় যে ট্রেনটা হঠাৎ করে এতটা তাড়াতাড়ি কোথায় হদিশ হয়ে গেল যে ট্রেনটা সেখানে ঢুকলো আর আসলো না। এরপরেই কিছুক্ষণ বা বলতে পারো বেশ কিছু দিন, কিছু মাস ইনভেস্টিগেশন পরে সেই ট্রেনেরই 2 জন যাত্রীকে সেই টানেলের মধ্যে পাওয়া যায়, এবং তাদেরকে এমন অবস্থায় পাওয়া যায়, তাদেরকে দেখে মনে ছিল তারা মানসিক বিকাশগ্রস্ত, অর্থাৎ তারা মানসিকভাবে পুরো বিধ্বস্ত, অর্থাৎ তারা কোনোভাবে কোনো কথা বলার কোনো অবস্থায় ছিল না। এবং তাদেরকে প্রশ্নপত্র করা হলেও তারা এর উত্তরে কিছুই বলছিল না। বাট তারা একটা টাইমের পর যখন স্বাভাবিক হয়, স্বাভাবিক বলতে একদমই স্বাভাবিক না, সামান্য কিছুটা স্বাভাবিক হয়, অর্থাৎ কথা বলার মতো অবস্থায় আসে, তারা যখন মুখ খোলে এবং কথা বলে, তারা যে গল্পটা শুনিয়েছিল সেটা শুনলে তোমরা সম্পূর্ণরূপে অবাক হবে। তারা যে কথাটা বলেছিল সেটা তারা বলেছিল যে ট্রেনটা যখন সেই টানেলের মধ্যে ঢোকে, সেখানে হঠাৎ করে সাদা কুয়াশা চলে আসে, যার ফলে সেখানকার যত যাত্রী ছিল সবাই খুব ছটফট করা শুরু হয়। আর তার জন্য এই 2 জন যাত্রী সেইখান থেকে লাফ দেয়, এবং লাফ দিয়ে আসার পর তারা দেখে যে ট্রেনটা কুয়াশার মধ্যে চলে গেছে, আর তারপরে তাদের আর কিছু মনে নেই। আর এরপরে আস্তে আস্তে যত দিন গনিয়ে যায়, এই ব্যাপারে আর কিছুই জানা যায় না, ফলে মানুষও এই জিনিসটাকে আস্তে আস্তে বলতে থাকে। বাট একটা তথ্য সামনে আসে যে এই ট্রেনেরই একজন যাত্রীর একজন রিলেটিভ এই ট্রেনের ইনভেস্টিগেশন নিয়ে ভালো রকমভাবে ইন্টারেস্টেড ছিল। সে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে করতে একটা জিনিস জানতে পারে যে 1926 সালে মেক্সিকোতে নাকি 104 জন যাত্রী হঠাৎ করে উধাও হয়, এবং উধাও হয়ে তারা বলতে থাকে যে তারা নাকি ইটালি থেকে ট্রেনে করে এখানে এসেছে। এই প্যাসেঞ্জারগুলো যে বিবরণ দিয়েছিল ট্রেনে, সেটা হুবহু মিলেছিল জেনেটিক ট্রেনের সাথে, অর্থাৎ যে ট্রেনের ব্যাপারে আমরা বলছি। বাট এখানে এক টুইস্ট আছে, যেটা হলো যে যার যে টাইম লাইনের কথা বলছিল, অর্থাৎ যে টাইমে তারা মেক্সিকোতে গিয়েছিল সেটা ছিল 1845, অর্থাৎ 1911 সালে জেনেটিক ট্রেন ছাড়ে, এবং সেটা 1845, অর্থাৎ ব্যাকে রিভার্সে চলে যায়। তারা মানে কি ট্রেনটা টাইম ট্রাভেল করেছিল? আর এই বিষয়ে ঘাটতে ঘাটতে সেই ব্যক্তি আরও বিভিন্ন রকম চমৎপ্রদ তথ্য আবিষ্কার করে, যেখানে ছিল এইসব তথ্য রিসার্চ করতে করতে তারা জানা যায় যে মেক্সিকোতে নাকি এই সকল যাত্রীগুলো একটা সাইকিয়াট্রিক হাসপাতালে রাখা হয়েছিল, যেখানে তাদের ট্রিটমেন্ট চলছিল, এবং তাদের প্রতিজনের দাবি ছিল যে তারা রোমে ফিরে যেতে চায়, এবং তারা নাকি একটা ট্রেনে করে আসছিল, এবং তারপরে তারা একটা সাদা কুয়াশার মধ্যে পড়ে যায়, এবং তারা সবাই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। এবং তাদের মধ্যে একজনের কাছে একটা তামাকের বাক্স ছিল, যে তামাকের বাক্সে খোদাই করে লেখা ছিল একটা সাল, যেটা ছিল 1907 সাল। আর এই জন্যই এই তামাকের বাক্সটাকে আজ পর্যন্ত যত্ন করে রাখা হয়েছে, এই প্রুফ হিসাবে যে এটা সত্যি হয়তো ঘটেছিল, আর যার ফলে এই জিনিসটা আরও বিশ্বাসযোগ্য হয়ে যায়।
পর থেকে এই ঘটনার কথা চারিদিকে বলতে গেলে সারা পৃথিবীর অনেক দেশ বিদেশেই ছড়িয়ে পড়ে, এবং যার ফলে বিভিন্ন দেশরা দাবি করতে থাকে যে তারা নাকি এই ট্রেনটিকে স্পট করেছে। যেখানে ইউরোপের বিভিন্ন দেশ মাঝে মাঝেই বলতো যে তারা নাকি এই ট্রেনটিকে তাদের এখানে দেখতে পেয়েছে, কখনো 1907 সালে, কখনো 1911 সালে, কখনো 1875 সালে, কখনো আবার 1952 সালে। এরকম বহুবার তারা বলেছে যে তারা নাকি হুবহু জান্নাতি ট্রেনের মতো এক ট্রেনকে দেখতে পেয়েছে। বাট আসলে এই ট্রেনটার সাথে সেই দিন কী ঘটেছিল বা কেনই বা ঘটেছিল সেই বিষয়ে আজ পর্যন্ত জানা যায় না। অনেকের মতে এই ট্রেনটি ছিল একটা কোনো সায়েন্টিফিক রিসার্চ, বা অনেকের মতে এই ট্রেনটি ছিল সম্পূর্ণই বানানো গল্প, অনেকের মতে এই ট্রেনটি হয়ে করেছিল টাইম ট্রাভেল, অর্থাৎ টাইম ট্রাভেল করে এই ট্রেনটি হারিয়ে গিয়েছিল টাইমের ভেতরে। বাট আসলে কি হয়েছিল তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, টাটা।